মনে হয় যা সব উৎসব শেষ, পুজো শেষ মানে আমাদের আনন্দ মনে হয় শেষ হয়ে যায়, কিন্তু যেই শীতটা পড়ে তখনই আবার উৎসবের সমারোহ শুরু হয়ে যায়। এই যে আমি আসছিলাম পার্ক স্ট্রিটে, এত ভিড়, এত জ্যাম, গাড়ি নড়ছে না, কিন্তু আমি দেখছি হাজার হাজার লোক পার্ক স্ট্রিটের আলো, খাওয়া দাওয়া, হইহুল্লোড়ে মগ্ন হতে পারে। সেই জন্যই বলছি শীত মানেই আমাদের কাছে একটা উৎসব। আর এই ধরনের মেলা, এই ধরনের অনুষ্ঠান মানুষকে সত্যি মানুষের অনেক কাছাকাছি এনে দেয়। শীতকাল মানেই বড়দিন, শীতকাল মানেই দারুণ দারুণ পিঠে, উৎসব, সাথে মেলা। তো শুরু হয়ে গিয়েছে পানিহাটিতে পানিহাটি উৎসব ও বইমেলা। প্রতি বছরের মতো এবছরও 20-21 তারিখেই মেলাটা শুরু হয়েছে। আর প্রচণ্ড ভিড় এখনও পর্যন্ত। যারা পানিহাটির আশেপাশে থাকো তারা তো অবশ্যই আসবে, কিন্তু যারা দূরে আছো তারা কিভাবে আসবে, মেলাটা কটার থেকে শুরু হচ্ছে, এমনকি কিভাবে আসবে, আর দেখার মতো কি কি রয়েছে, এন্ট্রি ফি লাগছে কি না, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ফুল ভিডিও। আর কিভাবে মেলাটা ঘুরলে পুরো মেলাটা তোমরা দেখতে পাবে খুব কম টাইমে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো সবাই, আশা করছি সবার অনেক ভালো লাগবে। তো সবাইকে মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে অনেক স্বাগত। তো আমরা গিয়েছিলাম রবিবার, আর আমরা ফার্স্ট গেট দিয়ে এন্ট্রি করেছি। যারা দূরের থেকে আসবে, ধরো শিয়ালদা কিংবা ব্যারাকপুর, তো তারা এসে সোদপুরে নেমে সোদপুর স্টেশন থেকে একদম অটো নিয়ে সোজা চলে আসবে পানিহাটি বইমেলা বললেই একদম সোজা গেটের সামনে নামিয়ে দেবে। তো এখানে এবছর নতুন শুরু হয়েছে বইমেলা, সাথে একটা এক্সিবিশন হচ্ছে বিভিন্ন রকম আর্ট গ্যালারি নিয়ে, সাথে রয়েছে পক্ষী প্রদর্শনী, যেখানে 15 টাকা টিকিট দিয়ে এন্ট্রি করতে হবে। আর মেলাতে এন্ট্রি করার জন্য কোনো রকম টাকা লাগবে না। আর মেলাটা শুরু হচ্ছে বিকেল 4টে থেকে শুরু হচ্ছে, আর মানে পুরো একদম রাত 10টা-11টা পর্যন্ত চলে। তো অনেক কিছু দেখা রয়েছে, নতুনত্ব এবছর। তোমরা ফুল ভিডিও দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। তো সামনে গেট দিয়ে এন্ট্রি করে একদম বাঁ সাইডে সামনে চলে গেলে থাকবে পাখি প্রদর্শনী। তারপর একটু ডান সাইডে রয়েছে বিভিন্ন রকম উলের জামা কাপড়। আর তারপর একটু এগিয়েই রয়েছে সামনে একটা বড় স্টেজ, যেখানে কলকাতা থেকে বিভিন্ন রকম শিল্পী, সঙ্গীত, তারপর সাহিত্য সব রকম এসে তারপর এখানে পারফর্ম করছে বিভিন্ন রকম গান, কবিতা, আবৃত্তি, নাচ, অনুষ্ঠান তো হচ্ছেই সবসময়। এত ভিড়, এত জ্যাম, গাড়ি নড়ছে না, কিন্তু আমি দেখছি হাজার হাজার লোক পার্ক স্ট্রিটের আলো, খাওয়া দাওয়া, হইহুল্লোড়ে মগ্ন হতে পারে। সেই জন্যই বলছি শীত মানেই আমাদের কাছে একটা উৎসব। আর এই ধরনের মেলা, এই ধরনের অনুষ্ঠান মানুষকে সত্যি মানুষের অনেক কাছাকাছি এনে দেয়। তাই বারবার বলছি অসংখ্য ধন্যবাদ আপনাদের, যে সারা জীবন ধরে আমাকে এত ভালোবেসেছেন, এত ভালো করে একটা গান গাওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। মঞ্চে পেয়েছি এই মুহূর্তে দীর্ঘদিনের অভিনয় জগতের সাথে যিনি যুক্ত রয়েছেন। অনেক ছোটবেলায় প্রথম যখন মঞ্চ শুরু করেছিলাম, ভালো লাগছে। থ্যাংক ইউ। তেঁতুল পাতায় যারা দেখছেন তারা তো জানেনি, আমার চরিত্রটা জানেনি। আমি আমার ছেলের বউকে কিছুতেই মেনে নিতে পারছি না। ছেলের বউ আসছে, এক্ষুনি আসছে, তারও শুটিং শেষ করেই রওনা দিয়ে দিয়েছে, এসে ঢুকে যাবে এক্ষুনি। তো কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পর এখন তোমাদের নিয়ে যাচ্ছি একদম মেলার পিছন দিকে, যেখানে রয়েছে বিভিন্ন রকম রাইড, খাবার দোকান, তারপরে পিঠে উৎসবের যে মানে দোকানগুলো। তো মাঝখানে এই রকম বিভিন্ন রকম শপিসের দোকান রয়েছে, তারপর চা, ডিশ কাপ, এই রকম, সাথে রয়েছে বিভিন্ন রকম ব্যাগ, তারপর বাচ্চাদের খেলার পুতুল থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ ডিশ কাপের দোকানগুলো, তো এখানেও অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আর এই যে দেওয়ালে ফটো ফ্রেম, তো এগুলোও বেশ সুন্দর সুন্দর। ঠাকুরের সাথে সাথে বিভিন্ন রকম সিনারিও রয়েছে, ব্যাগের দোকান রয়েছে, মানে সামনে হেঁটে যেতে যেতে তোমরা অনেক কিছু দেখতে পাবে। আর এখন আমরা রয়েছি মানে রাইডের একদম আগে মুহূর্তে। তো তার পিছনে রয়েছে বিভিন্ন রকম মানে পিঠের দোকানগুলো, এমনকি মটরশুঁটি, কড়াইশুঁটির যে কচুরি, তারপরে হিঙের কচুরি, সব কিছু।
তো সামনে আবার একটু হেঁটে চলেই রয়েছে বিভিন্ন রকম রাইড। তো দেখতে পাচ্ছ এবছর অনেক সুন্দর সুন্দর রাইড এসছে, আর প্রতি বছরের থেকে এবারে একটু বেশি এসছে দেখছি। তো এখানে বাচ্চাদের এখানে 70 টাকা করে মানে চড়তে দিচ্ছে, আর এগুলোতে কত নিচ্ছে আমার জিজ্ঞেস করা হয়নি। আর এখানে আবার একটা বাচ্চাদের রাইড এসছে, যেখানে বাচ্চারা খুব এনজয় করছে এটাতে। তো এই যে দেখতে পাচ্ছ, তো এটাতে 100 টাকা ফ্রি, মানে 100 টাকা দিয়ে বাচ্চা যতক্ষণ খুশি খেলতে পারে এখানে। তো বেশিরভাগ ছোট বাচ্চারা এখানে প্রচুর এনজয় করছে। আর এটা এরকম নয় যে এরকম দুটো, আরও অনেক রাইড রয়েছে যেখানে বাচ্চারা প্রচুর আনন্দ করছে। আর এই রকম মাঝে মাঝে রয়েছে কসমেটিক দোকান, যেখানে বাচ্চাদের জিনিস বিক্রি হচ্ছে। রয়েছে অনেক সুন্দর সুন্দর ব্যাগের দোকান। এখানে যে বড় ব্যাগগুলো দেখতে পাচ্ছ সব 100 টাকা করে দাম। আর তার সাইডে রয়েছে বড় বড় রাইড, যেমন বড় বড় চড়ক যেগুলো, তারপর জিগজ্যাগ, আর এই রকম বাচ্চাদের রয়েছে। তো এগুলো বেশ লাইটিং করা আছে না, অনেক সুন্দর লাগছে দূর থেকে দেখতে। আরও বিভিন্ন রকম রাইড রয়েছে, এই যে এটা রয়েছে, এটাও বেশ লাইট দিয়ে এত সুন্দর করা আছে, অনেক ভালো লাগছে। তো তার সাইডেই রয়েছে এই রকম কিছু শপ, যেখানে ফুলের স্টিক থেকে তারপর ছোট ছোট ফুলদানি, তারপর ছোট ছোট গাছ বিক্রি হচ্ছে ঘর সাজানোর জন্য। তো এগুলো প্রাইস 80 টাকা, 50 টাকা, 100, 150 এরকম করেই রয়েছে। আর এই যে ফুলের স্টিকগুলো, এগুলো 50 টাকা করে পিস। বেশ ভালো ভালো কালেকশন এসছে। আর এখানে রয়েছে বাচ্চাদের কিছু টেডি, ঘর সাজানোর বেশ সুন্দর সুন্দর শপিস। তো বাচ্চাদের যে টেডিগুলো দেখলে ওগুলো 150 টাকা করে বলছিল, 180, 150 এইরকম করে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আউল, তারপর বার্ড, এগুলো অনেক সুন্দর বাচ্চাদের জন্য। তো এই যে বিশেষ কিছু দোকান আছে, শপ আছে, এগুলো দেখে বেশ ভালো লেগেছে। আর এখানে কাঠের বিভিন্ন রকম প্লেট, তারপর চাকতি, বেলনা, হাতা, খুন্তি সব পাওয়া যাচ্ছে। আর এই যে বেলুনটা দেখতে পাচ্ছ বাচ্চার হাতে, তো এটা এবছর আমি প্রথম দেখলাম এইরকমভাবে। এগুলোর প্রতিটা পিস হচ্ছে 50 টাকা করে। আর এখানে রয়েছে পাঁশকুড়ার চপ। এই পাঁশকুড়ার চপটা খেতে অনেক মজার। তো যারা যারা খাওনি একবার ট্রাই করে দেখতে পারো, অনেক মজা লাগে এটা। আর মাঝে মাঝে এই রকম দোকানও রয়েছে, ভেলপুরি, তারপর পাপড়ি চাট। আর এখানে আমরা পাঁশকুড়ার চপ নিয়েছিলাম, ওটাই দেখালাম। তো এখানে 10 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম রয়েছে, মানে যে চপের যেরকম দাম রয়েছে ওখানে সামনেই দেওয়াই রয়েছে যে কি চপের মানে কোনটা কত দাম। আর স্টেজের একদম বাঁ সাইডে এইরকম অনেক শপ রয়েছে, যেখানে কড়াইশুঁটির কচুরি, তারপর পোলাও, চিকেন কষা, তারপর ব্যাম্বো বিরিয়ানি এইসব তৈরি হচ্ছে। আর আমরা এখানে কড়াইশুঁটির কচুরি খেয়েছিলাম আর আলুর দম। তো প্রতিটা শপের সামনে একটা টেবিল রাখা আছে বসে খাওয়ার জন্য। এই যে এই শপটা থেকে আমরা কড়াইশুঁটি কচুরি আর আলুর দমটা নিয়েছিলাম, এটা অনেক টেস্টি ছিল। তো আবার একটু অনুষ্ঠান দেখে এখন সামনের দিকে চলে এসেছি বইমেলার সাইডে। তো বইমেলার দিকে যেতেই বাঁ সাইডে থাকবে এই রকম অনেক শপ, যেখানে মানে বিভিন্ন রকম কসমেটিক সব মানে দোকানগুলো রয়েছে পরপর এই রকম সাজানো সব কিছু, মানে বিভিন্ন রকম জুয়েলারি থেকে শুরু করে বাচ্চাদের বড়দের সবারই ক্লিপ, তারপর চুলে বাঁধার, তারপর এই রকমভাবে সুন্দর সুন্দর ব্যান্ডেল, তারপর ক্লেচার থেকে শুরু করে সব রকম রয়েছে। আর এই যে কানের ইয়ারিং রয়েছে, তারপর হাতে পরার, গলার চোকার, নেকলেস, এরকম করে অনেক কিছু রয়েছে। তো আমি সব কিছু মানে পরপর দেখে দেখে যাচ্ছি, ভালো লাগলে অবশ্যই কিনেছি। এই যে তো অনেক রকমের জিনিস রয়েছে, তোমরা একটু ভালো করে মানে বার্গেনিং করে নিও, তাহলে দেখবে দামটাও তোমাদের মানে ভালোই হবে আর কি, মানে কমে হবে। আর শপিসেরও দোকান রয়েছে সাথে এই রকম।
আর এই যে দেখতে পাচ্ছ কত রকমের এই কাঠের, তারপর কাপড়ের, এইরকম করে মাটি নানা রকম রয়েছে। এই যে হাতের এগুলো সব কাপড়ের, কাপড় দিয়ে পেঁচানো এই রকম রয়েছে, ব্যাঙ্গেল রয়েছে, তারপর চুড়ি রয়েছে। আর এটা হচ্ছে আর্ট গ্যালারি, যেখানে তোমাদের এন্ট্রি করতে হলে মোবাইল অফ করে রাখতে হবে, যার জন্য আমি তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি। এখানে বিভিন্ন আর্টিস্টের ছবি আঁকা রয়েছে, যেগুলো পরপর সুন্দর করে সাজানো রয়েছে। আর এখন আর্ট গ্যালারি থেকে একদম সামনে এলেই রয়েছে এরকম একটা মানে গাছের দোকান, যেখানে তোমাদের ইনডোর আউটডোর প্ল্যান্ট রয়েছে, বিভিন্ন রকম শীতকালের ফুল রয়েছে। তো গোলাপ রয়েছে, গোলাপের দাম বেশ ভালোই ছিল। আর এই একটু সামনে এগিয়ে এলেই রয়েছে তন্দুরি চা। তো এখানে তন্দুরি চা বিক্রি হচ্ছে, এখানে প্রতি কাপ তন্দুরি চা 30 টাকা। আর এখানে রয়েছে বাঁশের কিছু মানে এই যে ফুলদানিগুলো, তো ফুলও বিক্রি হচ্ছে, সাথে এইরকম বাঁশের ফুলদানি ওরা তৈরি করে বিক্রি করছে এখানেই। আর বিভিন্ন রকম সুন্দর সুন্দর যাদের হাতের কাজ ভালো তারা দোকান দিয়েছে, এখানে নিজেদের সব কিছু বানানো জিনিস বিক্রি করছে। আর এখন আমরা চলে এসেছি বইমেলাতে। তো আমরা বাচ্চাদের বইমেলার ভেতরে এন্ট্রি করেছিলাম আমার মেয়ের জন্য বই কেনার, আর বড়দেরও রয়েছে কালেকশন এরপরেই। তো এই যে বাচ্চাদের কি কি রয়েছে দেখতে পাচ্ছ, সামনে টেবিলে কিছু নামার রয়েছে, আরও সাজানো রয়েছে দেয়ালে। তো এখান থেকে আমরা একটা বই কিনেছিলাম আমার মেয়ের জন্য, গল্প বই। তো এটা এবছর মানে আমার এই নতুন লাগলো, আগে এই রকমভাবে বই মেলার মতো বই সাজিয়ে আমি মানে পানিহাটির মেলাতে দেখিনি। সাইডে ছিল নাকি অতটা খেয়াল নেই, কিন্তু এবছর বেশি করে এটা দেখান। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।